তোমরা তো জানো কিছুদিন আগে আমাদের কলেজে হলো ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল ম্যাচ, আর সেখানে তো উইনার হয়েছিলাম আমরা, মানে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। তো এখন সেই উইনার টিমকে আমাদের কলেজ থেকে নিয়ে যাবে নন গভর্নমেন্ট খেলতে। তো তারই জন্য এর আগের দিনে ম্যাম আমাদেরকে বলেছিল যে নন গভর্নমেন্ট খেলতে যাব, তার জন্য এলিজিবিলিটি বানাতে হবে। এই ফুটবলটার সাথে আমার সেই অ্যাথলিটও আছে, সেটার জন্য বলেছিল, সব ডকুমেন্টস নিয়ে বলেছিল কলেজে আসতে। বন্ধু আর আমি তো চলে এসেছিলাম একেবারে সকাল সকাল কলেজে, যেহেতু আমাদের এলিজিবিলিটি না বানালে সেখানে আমরা আর খেলতে পারবো না, তাই সব ডকুমেন্টস নিয়ে আমরা তাড়াতাড়ি করে কলেজে চলে এসেছি। কলেজে আসতেই ম্যাম আমাদেরকে বললো সব ডকুমেন্টস গুলো জেরক্স করে আনতে, আর সাথে 4 কপি করে পাসপোর্ট সাইজ ছবি। আর কি ম্যামের কথা মতো 4 কপি করে ফটো, আর সেই বাকি ডকুমেন্টস গুলো নিয়ে চলে এসেছিলাম, আর ওগুলোকে সব একসাথে নিয়ে চলে গেলাম ম্যামের কাছে। আর ম্যামের কাছে আসতেই দেখি আমাদের আগে তো আমাদের বন্ধুগুলো এসে হাজির। আর হ্যাঁ বন্ধুরা, এটা চলছিল অ্যাথলিটে, এখন ফুটবলেরটা হচ্ছিল না, কারণ আমাদের বাকি প্লেয়ার গুলো আসেনি আজকে, এই কারণেই সেটা বললো পরে করব। আর এইদিকে তো আমাদের ম্যাম কাজ করছে, আর তার মাঝে আমরা একটা শর্টপাট বল নিয়ে খেলা করছিলাম, কারণ অনেকটাই দেরি হচ্ছিল কাজ করতে। এরপর ফাইনালি 2-3 ঘন্টা বসার পর আমাদের সেই কাজটা কমপ্লিট হয়ে গেল, শুধুমাত্র বাকি রয়ে গেল সেই ফুটবলের। যাই হোক, সেটাও হয়ে যাবে পরের দিন। তো বাড়ি যাওয়ার আগে আমি ঠিক করলাম একটা শর্টপাট মেরেই দেখি কতটা কি যায়। এরপর শর্টপাট মেরে স্যারের সাথে কিছুক্ষণ কথা বলে গেলাম সজ্জা হোটেলের দিকে কিছু খাওয়ার জন্য। কিন্তু বন্ধুরা, আজকে কপালটা এতই খারাপ, সেখানে গিয়ে দেখতে পাই আমরা যে হোটেলে খাই সেই হোটেল তো বন্ধ। তো আর কি মন খারাপ করে বন্ধু তো নিয়ে নিল 2টো কলা, আর তারই সাথে আমি নিয়ে নিলাম একটা বড়, আর সাথে নিয়ে নিলাম ঘুগনি। আজকে যেহেতু হোটেল বন্ধ, তাই এগুলি দিয়ে আমাদেরকে চালাতে হবে। এগুলিকে নিয়ে চলে এলাম বন্ধু আর আমি বাস স্ট্যান্ডে। সেখানে বসি আমি আর আমার বন্ধু খেয়ে নিলাম আমাদের সেই সুন্দর লাঞ্চটা।